হাদিকে গুলি করেছে যে ভারতের দালালেরা। আপনারা ভাববেন না যে এটা বোধহয় বিএনপি করতেছে, অমুক করতেছে, তমুক করতেছে। আগামী নির্বাচনকে বানচাল করার জন্য, বাংলাদেশকে অস্থিতিশীল বানাবার জন্য, আমাদেরকে জাতি ধর্মে ভাগ ভাগ করে দেওয়ার জন্য ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী কাজ করে যাচ্ছে পতিত স্বৈরাচারের রেখে যাওয়া কিছু আন্ডা বাচ্চারা। দল মত নির্বিশেষে হাতে হাত মেলাতে হবে। দেশের প্রশ্নে তোমাকে এক হয়ে যাওয়া লাগবে। একজন ওসমান হাদি কেন, যদি জীবন দেওয়া লাগে আমাদের তরুণ যুবকদের মধ্য থেকে আর ওসমান হাদিকে দাঁড়িয়ে যাওয়ার দরকার আছে না নাই? আমি আজ আমার এই যুবকদেরকে বলে যেতে চাই, যুব সমাজ যদি আমাদের সামনে জালিম আবার দাঁড়াতে চায়, স্বৈরাচার যদি আবার ফিরে আসতে চায়, সেই স্বৈরাচারকে কি তোমরা দাঁড়াতে দিবা? সেই জালিমদেরকে দাঁড়াতে দিবা? ভারতীয় আধিপত্যবাদ কি তোমরা মেনে নিবা? ওঠো, দাঁড়াও, হাতকে মুষ্টিবদ্ধ করো। আগামী বাংলাদেশকে ভারতীয় রাজাকার মুক্ত করার সময় হয়ে গেছে। হাদি যদি সুস্থ হয়ে ফিরে আসে, আমার বিশ্বাস আরো দ্বিগুণ শক্তিতে সে কাজ করবে। কারো ক্ষমতা থাকবে না তার পথ রুদ্ধ করার। আর আল্লাহ না করুক হাদি যদি বিদায় হয়ে যায়, আগামীতে এই যুবকদের মধ্য থেকে কোটি কোটি হাদির জন্ম হতে হবে, যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস রাখে। আমি আজ আমার এই কসবা ব্রাহ্মণবাড়িয়ার যুবকদেরকে বলে যাই, ইমানের প্রশ্নে তোমরা একমত হও, ভারতের বিরুদ্ধে তোমরা একমত হও। আগামীর বাংলাদেশে ভারত প্রেমের রাজনীতি আর চলবে না। আগামীর বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের রাজনীতি আর চলবে না। এজন্য যদি হাদির মতো আমাদেরকে গুলি খাওয়া লাগে, যদি ওসমান হাদির মতো জীবন দেওয়া লাগে, সেজন্য আমাদেরকে দাঁড়িয়ে যাওয়া লাগবে, ঠিক কিনা? আগামীর বাংলাদেশে জালিমের জুলুমের বিরুদ্ধে তোমাদেরকে দাঁড়াতে হবে। আগামীর বাংলাদেশে চাঁদাবাজ, দুর্নীতিবাজ, ভারতের দালালদের বিরুদ্ধে তোমাদেরকে দাঁড়াতে হবে। একজন হাদি না, এই সমাজে কোটি কোটি হাদির জন্ম হয়ে যাবে ইনশাআল্লাহ। এই হাদিরা আমাদের সম্পদ। এই যুবক, এই তরুণ, এই হাদিরা হচ্ছে আমাদের সম্পদ। হাদি শব্দের অর্থ পথ প্রদর্শনকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘুণে ধরা বাংলাদেশ, এই ঘুণে ধরা সমাজের পথ প্রদর্শনকারী হিসাবে ওসমান হাদিকে যেন আল্লাহ কবুল করে, বলেন আমিন। আজকে আবার দেখলাম তার বাড়িতে চুরি হয়েছে। তার মা, তার বোন, তারা ঢাকা এসেছে তাকে দেখার জন্য, আর এদিক দিয়ে তার বাড়িতে চুরিদারি হয়ে যা ছিল সব শেষ। আমার বিশ্বাস হাদিকে গুলি করেছে যেই ভারতের দালালেরা, যেই পতিত স্বৈরাচারের রেখে যাওয়া বাচ্চারা, এই কাজটাও তারাই করেছে। আপনারা ভাববেন না যে এটা বোধহয় বিএনপি করতেছে, অমুক করতেছে, তমুক করতেছে। আগামী নির্বাচনকে বানচাল করার জন্য, বাংলাদেশকে অস্থিতিশীল বানাবার জন্য, আমাদেরকে জাতি ধর্মে ভাগ ভাগ করে দেওয়ার জন্য ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী কাজ করে যাচ্ছে পতিত স্বৈরাচারের রেখে যাওয়া কিছু আন্ডা বাচ্চারা। দল মত নির্বিশেষে হাতে হাত মেলাতে হবে। দেশের প্রশ্নে তোমাকে এক হয়ে যাওয়া লাগবে। একজন ওসমান হাদি কেন, যদি জীবন দেওয়া লাগে আমাদের তরুণ যুবকদের মধ্য থেকে আর ওসমান হাদিকে দাঁড়িয়ে যাওয়ার দরকার আছে না নাই? আমি আজ আমার এই যুবকদেরকে বলে যেতে চাই, যুব সমাজ যদি আমাদের সামনে জালিম আবার দাঁড়াতে চায়, স্বৈরাচার যদি আবার ফিরে আসতে চায়, সেই স্বৈরাচারকে কি তোমরা দাঁড়াতে দিবা? সেই জালিমদেরকে দাঁড়াতে দিবা? ভারতীয় আধিপত্যবাদ কি তোমরা মেনে নিবা? ওঠো, দাঁড়াও, হাতকে মুষ্টিবদ্ধ করো। আগামীর বাংলাদেশকে ভারতীয় রাজাকার মুক্ত করার সময় হয়ে গেছে। উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। মানুষের মধ্যে যেটি খারাপ হয়, তারা আমার সৃষ্টি জগতের মধ্যে যত নিকৃষ্ট প্রাণী আছে, যত নিকৃষ্ট বস্তু আছে, ওই নিকৃষ্ট বস্তুর চাইতেও বেশি নিচে নেমে যায় যারা মানুষের মধ্যে খারাপ হয়। এজন্য আমার ভাই, আপনি লক্ষ্য করে দেখবেন, কোন কুকুর কোনদিন 20টা কুকুরের মাইরা ফেলাইতে পারে না।
পারে কিনা? কথা কয় না। পারলে বলেন হ্যাঁ পারে, আর না পারলে বলেন নাই। আমার ভাই, কোন একটা গরু অন্য 10টা গরুরে মাইরা ফেলাইতে পারে? কোন শুকর কোনদিন 20টা 30টা শুকর রে মাইরা ফেলাইছে এমন ইতিহাস পাইছেন জীবনে? কিন্তু মানুষ কোনদিন ক্ষমতার লোভে যদি পড়ে তাইলে সে কতটা নিকৃষ্টতায় পৌঁছে দেখেন। কোন কুকুর কোনদিন 20টা কুকুর রে মারতে পারে না, কোন শুকর কোনদিন 20টা শুকর রে মেরে ফেলতে পারে না। কিন্তু মানুষের মধ্যে যে মানুষগুলো একবার ক্ষমতার লোভের কারণে পাগল হয়ে যায়, ওই মানুষগুলো এতটা নিচে নেমে যায়, প্রয়োজনে ক্ষমতা টিকায় রাখার জন্য হাজার হাজার মানুষরে গুলি করে মেরে ফেলতেও তারা পিছু পা হয় না। তাইলে আল্লাহ যে বললেন মানুষের মধ্যে যেগুলো একবার খারাপ হয় এদের দাম শুকরের চাইতেও কম, আল্লাহর কথা কি সঠিক না ব্যাঠিক? মানুষের মধ্যে দুটি শ্রেণী, এক শ্রেণীর মানুষ তাদের সম্মান কাবার চেয়ে বেশি, ফেরেশতার চাইতে বেশি, আর আরেক শ্রেণীর সম্মান, আরেক শ্রেণীর জায়গা শুকর বিড়ালের চাইতেও নিচে, সৃষ্টি জগতের সবার নিচে। তার কারণ আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন যাকে যত উপরে ওঠায় সে যদি তার জায়গা থেকে পড়ে যায় তারে আরো ততটাই নিচে নেমে যাওয়া লাগে। আপনার টাকা পয়সা কম, আপনি বাড়ি করছেন একতলা, ভাইয়ের টাকা পয়সা বেশি, উনি বাড়ি করছে 30 তলা। একতলার ছাদে চড়ার চাইতে 30 তলার ছাদে চড়লে মজা বেশি না কম? কোন কথা কোন? 30 তলার ছাদ থেকে মোটামুটি পুরা কসবা ব্রাহ্মণবাড়িয়া সব দেখা যায়, নিজের রাজা রাজা মনে হয়। যদিও 30 তলা বিল্ডিং আপনাদের এখানে নাই, কিন্তু 30 তলা বিল্ডিং যদি কেউ করে, 30 তলার উপর থেকে পুরা কুমিল্লা কসবা ব্রাহ্মণবাড়িয়া সব দেখা যাবে, পুরা নিজের রাজা রাজা মনে হবে। আর আপনার পয়সা কম, আপনি করছেন একতলা। এখন বাতাস যদি এসে ধাক্কা দিয়ে ফেলে দেয়, একতলাওয়ালাও যদি নিচে পড়ে, আবার 30 তলাওয়ালাও যদি নিচে পড়ে, একতলাওয়ালা তার একতলা থেকে নিচে পড়বে, তার মরার সম্ভাবনা নাই। আর 30 তলাওয়ালা 30 তলা থেকে নিচে পড়বে, তার আর বাঁচারই সম্ভাবনা নাই। অর্থাৎ যার জায়গা যত উপরে, সে যদি একবার খারাপ হয় সে ততটাই খারাপ হয়, ততটাই নিচে নেমে যায়। মানুষের জায়গা আল্লাহ দিয়েছেন সবার উপরে, মানুষ যদি তার জায়গাটা ধরে রাখতে না পারে সে ততটাই নিচের দিকে নেমে যায়, ঠিক না ব্যাঠিক? এই জন্য আমার ভাই, সৃষ্টির সেরা শুধু দাবি করলে হওয়া যাবে না। সৃষ্টির সেরা হতে গেলে আলাদা এমন কিছু কাজ আছে যেটা আপনার করা লাগবে। সৃষ্টি জগতের মধ্যে ওই কাজ আর কেউ করে না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে এটাই বললেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ জাতি হবা, তুমি হবা আশরাফুল মাখলুকাত, তুমি সৃষ্টির সেরা হতে পারবা। তবে এমনি এমনি নয়, তোমার 2টা কাজ আছে, যে 2টা কাজ তোমার করা লাগবে। এই 2টা কাজ আল্লাহর পুরা সৃষ্টি জগতের মধ্যে আর কেউ করে না। পুরা সৃষ্টি জগতে 2টি কাজ আর কেউ করে না, এমন 2টি কাজ আল্লাহ আশরাফুল মাখলুকাত যারা দাবি করবে তাদের দিয়েছেন। রাব্বুল আলামিন বললেন, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৃষ্টির সেরা যদি হতে চাও তাইলে 1 নাম্বার কাজ হচ্ছে সমাজের মানুষকে ভালো কাজের আদেশ দেওয়া লাগবে এবং সমাজের মানুষগুলোকে অন্যায় কাজ থেকে বাধা দেওয়া লাগবে। আবার ভাই, কাজটারে সহজ মনে করেন না। সৎ কাজের আদেশ দেওয়া, অন্যায় কাজে বাধা দেওয়া শুনতে সহজ মনে হলেও সহজ না। সৎ কাজের আদেশ আর অন্যায় কাজে বাধা দেওয়া ভোর রাতের তাহাজ্জুদের চাইতেও কঠিন। সৎ কাজের আদেশ এবং অন্যায় কাজে মানুষকে বাধা দিয়ে রাখা 10 লাখ টাকা এই প্যাকেজে হজ করার চাইতে আরো বেশি কঠিন। আমাদের এই সমাজে এই জন্য নামাজি পাওয়া যায়, তাহাজ্জুদ গুজার পাওয়া যায়, 14 বার হজ করছে এমন হাজিও পাওয়া যায়, কিন্তু তার সামনে অন্যায় চলে, তার সামনে চাঁদাবাজি চলে, তার সামনে গরিব মানুষকে মাইর ধরে চলে, ওই ব্যক্তির
ক্ষমতা থাকার পরে কথাও বলে না, দুইটা বাধাও দেয় না, অথচ নিজে ঠিকই 14 বার হজ করে আসছে, এমন হাজী সাহেবও আছে না নাই? তাইলে আপনি কি বুঝলেন? হজ করা ক্ষেত্র বিশেষ সহজ, পয়সা থাকলে করা যায়, নামাজ পড়া ইচ্ছা থাকলে করা যায়, শীতের রাতে তাহাজ্জুদ পড়াও সহজ হতে পারে, কিন্তু জালিমের সামনে দাঁড়ায়া অন্যায় বাধা দেওয়াটা কিন্তু সহজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে এটাই বললেন, তোমরা যারা সৃষ্টি সেরা হবা তাদেরকে কাজ করা লাগবে দুইটা। জোরে কোন কয়টা? আরো জোরে। তা'মুরুনা বিল মারুফ, এক নাম্বার সৎ কাজের আদেশ দিবা, 2 নাম্বার তানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজে বাধা দিবা। আমার ভাই, আমি আপনার কাছ থেকে জানতে চাই, যত দিন যাচ্ছে সৎ কাজে আদেশ দেওয়া আর অন্যায় কাজে বাধা দেওয়ার মতো লোকের সংখ্যা কি কমছে না বাড়ছে? কথা কন। বাড়ছে কেমনে কইলেন মুরব্বী? কেমনে বাড়ছে কইলেন? আমি আপনার হাতে কলমে বোঝাই। আজ থেকে 25 বছর আগে, 30 বছর আগে আমরা যখন ছোট ছিলাম, সন্ধ্যার আজান দেওয়ার পরে আমরা রাস্তাঘাটে থাকতে পারতাম না। মুরব্বী যদি দেখতো সন্ধ্যার আজান দিয়ে ফেলেছে আর আমরা মাঠে ঘাটে কোথাও বসে আছি, ওই মুরব্বীর সাথে আমার রক্তের সম্পর্ক নাই, কিন্তু সে আমারে ধমক দিত, হেই এত রাত্রে এখনো বাহিরে কেন? যাও, বাড়িতে যাও। কার ছেলে? কোন বাড়ির ছেলে? পড়তে বসবা না? পড়াশোনা নাই? আজ থেকে 25 বছর 30 বছর আগে আমরা মাঠে সন্ধ্যার পরে থাকতে পারতাম না, রাস্তাঘাটে থাকতে পারতাম না। এলাকার মুরব্বীরা আমাদেরকে ধমক দিত, মুরব্বীদের ধমক খায় আমরা ঘরে গিয়ে পড়তে বসতাম, ঠিক কি না? আর আজকে 2025 সালে আপনি দেখেন, গ্রামের রাস্তাঘাটে আনাচে কানাচে ক্লাস 5, 6, 7 এ পড়া ছোট ছোট বাচ্চারা একসাথে 8-10টা বৈশা আড্ডা মারে, বিড়ি খায়, গল্প করে, গাঞ্জা খায়। মুরব্বী নামাজ পড়ে তাদের পাশ দিয়া চুপচাপ হেঁটে যায়, একবার ডাকও দেয় না, ধমকও দেয় না। এমন মুরব্বীর সংখ্যা কি এখন কম না বেশি? তা আমাদের সময় আপনারা আমাদেরকে শাসন করেছেন, এখন করেন না কেন? মুরব্বী বাবা বলবে, হুজুর কথা তো একটা বইলা ফালাইছেন, এবার আমার জবাবটা শোনেন। 25 বছর 30 বছর আগে আপনাদেরকে যখন ধমক দিতাম, আপনারা আমাদের ধমক খেয়ে চুপচাপ ঘরের দিকে চলে যেতেন। এই সময়ে এসে যদি রাস্তাঘাটে কোনো 5, 6, 7 এর ছেলেবেলেরে বিড়ি খাইতে দেখি, আর ডাক দিয়া যদি বলি, মিয়া বিড়ি খাও কেন, ঘরে যাও, এগুলা ছাইরা দাও, তাইলে ওই ছেলে এমন বেয়াদব বিড়ির ধোঁয়াটা মুরব্বীর মুখের মধ্যে ছাইরা বলবে, মিয়া তোমার পয়সায় খাই নাকি? আছে না নাই? মুরব্বী বলবে যে আমার যে সম্মানহানি হইলো, আমার যে মান সম্মানটা নষ্ট হইলো, বলার দরকারটা কি আমার? আমরা এই সময়ে নিজেদের সম্মান বাঁচানোর জন্য হক কথা বলি না। এই সময়ে এসে অনেকে নিজের প্রেস্টিজ মর্যাদা ধরে রাখার জন্য অন্যায় কাজে আর বাধাও দেই না। এই জন্য আমাদের সামনে থেকেই ছোট ছোট পোলাপান বিড়ি থেকে গাঞ্জাখোর হয়ে যায়। আপনাকে মনে রাখতে হবে মুরব্বী বাবাজি, আপনার ভুলে গেলে চলবে না। সৎ কাজের আদেশ এবং অন্যায় কাজে নিষেধ করা এটা এত বড় দায়িত্ব। অন্যায় কাজে বাধা দেওয়ার কারণে আমির হামজা রাদিয়াল্লাহু আনহু যদি তার কলিজাটা দিয়ে ফেলতে পারে, অন্যায় কাজে বাধা দেওয়ার কারণে ইমাম হুসাইন যদি তার কল্লা দিয়ে ফেলতে পারে, অন্যায় কাজে বাধা দেওয়ার কারণে বিশ্বনবী যদি তার দাঁত দুইটা দিয়ে ফেলতে পারে, ওই নবীর উম্মত হিসাবে অন্যায় বাধা দেওয়ার কারণে প্রয়োজনে জেলে যাওয়া লাগবে, এই মানসিকতাও আপনাকে রাখা লাগবে। এই মানসিকতা রাখা লাগবে। আর আপনি কোন জায়গায় বসে আছেন যে আমারে কি বলবে না বলবে, এতে আবার আমার মান সম্মান নষ্ট হবে না? এই মান সম্মানের ভয় করলে সমাজ বাঁচানো যাবে না, ঠিক কি না? এই যে ছোট ছোট বাচ্চা, এরা আমাদের চোখের সামনে নষ্ট হবে, এরা আমাদের চোখের সামনে খারাপ হবে যদি আমরা অন্যায় বাধা না দিই। পরবর্তী প্রজন্মকে নিয়ে ভয় করেন, অন্যায় বাধা দেওয়া শিখেন, এটা আপনার দায়িত্ব। আমার ভাই, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সৎ কাজের আদেশ দেওয়া আর অন্যায় কাজে বাধা দেওয়ার মতো এত বড় দায়িত্ব এক মানুষ ছাড়া আর কাউকে আল্লাহ তাআলা দেয় নাই। কেউ নাই? চায়ের ব্যবস্থা আছে এখানে? দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় দায়িত্ব আর কাউকে দেয় নাই।
অথচ মানুষের চাইতে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে শক্তিশালী প্রাণী আর দুই একটা কি নাই? কথা কয় না, আপনি সবচেয়ে শক্তিশালী। আপনার যদি আরেকজনের সাথে ঝগড়া লাগে তাইলে আপনারে তারে দাঁড় করায় রাখেন, দাঁড়া, ঘরের থেকে আমি দাওটা নিয়ে আসি। কিন্তু এক গরু যদি আরেক গরুর সাথে ঝগড়া লাগে, দাও আনার জন্য বাড়ি যাওয়া লাগে না, তার মাথার মধ্যেই দাও ফিট করা আছে। কুকুর আপনারে দৌড়ানি দিলে আপনি জায়গা মতো কুকুরের দৌড়ানি খাইলে পারলে 3.5 হাত জমিনের নিচে ঢুকবেন, কিন্তু কুকুরের দিকে ঘুইরা কুকুরে অ্যাটাক করার জন্য আপনার হাতে লাঠি থাকা লাগবে। খালি হাতে কুত্তারে আপনি দৌড়াইতে পারবেন না, কিন্তু কুকুর আপনারে দৌড়ানোর জন্য লাঠি লাগবে না, কুকুরের দাঁতই যথেষ্ট। সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ বলেন ওয়া খুলিকাল ইনসানু যায়ফা, মানুষকে আমি বানিয়েছি বড় দুর্বল করে, খুব বেশি শক্তিশালী করে আল্লাহ তাআলা মানুষকে বানাই নাই। আমার ভাই লক্ষ্য করেন, এই টোটাল সৃষ্টি জগতের মধ্যে মানুষের শক্তি বেশি নাকি সুন্দরবনের বাঘের শক্তি বেশি? বাঘের শক্তি বেশি। এই এরা কথা বলতেছে, আপনারা একটু দেখেন না, এগুলো তো মনোযোগ নষ্ট করে। থাক, তাদেরকে ধমক দিয়েন না, বাট আপনারা একটু দেখলেই হবে, তাহলে তারা চুপ থাকবে। আমার ভাই লক্ষ্য করেন, অনেক সময় আপনি ন্যাশনাল জিওগ্রাফি ডিসকভারি চ্যানেলে দেখবেন, খেতে বসেছেন, টিভি ছেড়েছেন, ডিসকভারি চ্যানেলে দিলেন, যেই চ্যানেলে সারাদিন পশু পাখি দেখানো হয়, হঠাৎ আপনি একটা ভিডিও দেখলেন, আফ্রিকার জঙ্গলে একটা বাঘ ছোট্ট একটা হরিণের বাচ্চার পিছু তাড়া করেছে। ওই ছোট্ট হরিণের বাচ্চার পুরা শরীরের মধ্যে 2-3 কেজি মাংস হবে না, একেবারে ছোট। ওই বাঘটা তাকে তাড়া করেছে, মেরে খাবে। হরিণের বাচ্চাটা বাঁচার জন্য দৌড়াচ্ছে ছোট ছোট পায়ে, বাঘটাও তার পেছনে দৌড়াচ্ছে। খাওয়ার সময় আপনি খাচ্ছেন আর ভিডিওটা যখন দেখতেছেন, আপনি আপনার অবচেতন মনেই কিন্তু বাঘের দিকে না, ওই হরিণের বাচ্চার দিকে সাপোর্ট চলে গেছে। আপনি মনে মনে চাইতেছেন আল্লাহ যেন বাঘটা খাইতে না পারে, বাচ্চাটা যেন বেঁচে যায়। অথচ ওই বাঘও আপনার কিছু লাগে না, ওই হরিণও আপনার কিছু লাগে না, কিন্তু অটোমেটিক্যালি মজলুমের দিকে আপনার মনটা চলে গেছে। এটা মনুষ্যত্ব, মনুষ্যত্বের দাবি এটা। আমার ভাই লক্ষ্য করেন, ওই জঙ্গলে বাঘ যদি আরো 5টা থাকে, তারাও যদি দেখে আমাদের স্বজাতির একজন ভাই ছোট একটা হরিণের বাচ্চার পেছু তারা করেছে, ওই 5টা বাঘ এসে যে বাঘটা প্রথমে তারা করা শুরু করেছে, তারা হিসাব বোঝাবে যে থাক, বাদ দে, আর কত খাবি জীবনে, এই হরিণের বাচ্চারে খায় লাভ কি হইব, সাইরা দিয়ে আজকে খাওয়া দরকার নাই, এমন বোঝাবে। কি মনে হয় বোঝাবে? বরং কি করবে, ওই 5টাও যদি দেখে আমাদের স্বজাতির এক ভাই হরিণের বাচ্চার পেছনে দৌড়াচ্ছে, ওই 5টা আরো আগে দৌড়াবে যে দেখি কে কার আগে খাইতে পারে। এটা মনুষ্যত্ব। ন্যায় অন্যায় বোঝে না, সত্য মিথ্যা জাস্টিফাই করতে পারে না, এটা পশুত্ব। আর মনুষ্যত্বের দাবি হচ্ছে, আপনাদের নারায়ণপুর বাজারে রাত বাজে 11টা, এমন সময় আপনারা মাহফিল শুনে গিয়েছেন, সেখানে 10-12 জন বসেছেন নারায়ণপুর বাজারে, চা খাবেন, চা খেয়ে বাড়ির দিকে হাঁটা দিবেন। এমন সময় যদি দেখেন কসবা ব্রাহ্মণবাড়িয়ার বাইক বাজার হয়ে এক নারী দৌড়ায় দৌড়ায় আসতেছে, নারায়ণপুর বাজারে আপনাদের চায়ের দোকানে ঢুকে গেছে, ঢুকে আপনাদের কাছে বলতেছে আমারে বাঁচান, আমারে বাঁচান, 2 জন বখাটে আমার পিছনে তাড়া করেছে। ওই মুহূর্তে আপনারা 10 জন ওই 2 বখাটের পক্ষ নিয়ে ওই নারীর গায়ে হাত দিবেন? দিবেন না, বরং আপনারা মূলত ওই 2 বখাটের ধইরা দোকানের সাথে বাঁধা রাখবেন। ঠিক কিনা? এটা মনুষ্যত্ব। ন্যায় কোনটা, অন্যায় কোনটা, এটা দেখলে আপনার বোঝা লাগবে এবং আপনাকে ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়া লাগবে। আপনি যদি ন্যায় অন্যায়ের পার্থক্য করতে না পারেন, তাহলে আপনার মধ্যে আর হিংস্র অন্যান্য জন্তু জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য নাই। জংলার বাঘ তো ন্যায় অন্যায় বোঝে না, দুনিয়ার কোনো প্রাণী ন্যায় অন্যায় বোঝে না। ন্যায় অন্যায় বোঝার মতো ক্ষমতা শুধু আল্লাহ মানুষকে দিয়েছে। এজন্য আল্লাহ বললেন, সৎ কাজের আদেশ দেওয়া এবং অন্যায় কাজে বাধা দেওয়া,
এই দুইটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দুনিয়ার কাউকে আমি আল্লাহ দেই নাই। এই দুইটা দায়িত্ব দিয়েছে আল্লাহ তাআলা শুধু মানুষকে। সুবহানাল্লাহ। বরং আমার ভাই লক্ষ্য করেন, এই দুইটা দায়িত্ব যদি আপনি পালন করেন আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন কে? আল্লাহর হাবিব বলেন, আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার খুলুকানি মিন খুলুকিল্লাহ ফামান নাসারাহুমা নাসারাহুল্লাহ ওয়া মান খাযালাহুমা খাযালাহুল্লাহ। সৎ কাজের আদেশ দেওয়া এবং অন্যায় কাজে বাধা দেওয়া, এই দুইটা গুণ মূলত আল্লাহর গুণ। এই দুইটা গুণ যদি দুনিয়ার কোনো মানুষ নিজের মধ্যে রপ্ত করে নিতে পারে, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে তার মর্যাদা বাড়িয়ে দেবে। আর কেউ যদি দুটি গুণের বিরোধিতা করে তাইলে সে দুনিয়াতেও অপমানিত হবে, আখিরাতেও লাঞ্ছিত হবে। সৎ কাজের আদেশ দেওয়া, অন্যায় কাজে বাধা দেওয়ারে হালকা দায়িত্ব মনে করবেন না। বর্তমান আমাদের সমাজে অন্যায়কারীর সংখ্যা বেড়ে গেছে। বর্তমান এই সমাজে আমার ভাইয়েরা জবাবটা আপনারাই দিবেন। বর্তমান আমাদের সমাজের মধ্যে মাদক, ইয়াবা, বাবা, গাঁজা, ফেন্সিডিল কমছে না বাড়ছে? ব্রাহ্মণবাড়িয়াতে আছে না নাই? কসবাতে আছে না নাই? আজ থেকে 30 বছর আগে মাদক সেবী যত ছিল পার্সেন্টেজ হিসাব করলে আজকে 30 বছর পরে মাদক সেবীর সংখ্যা কি কমছে না আরো বাড়ছে? কেন বাড়ছে? কেন কসবার সন্তানদের মধ্যে মাদক ছড়ায় গেছে? কেন আমাদের যুব সমাজের হাতে মাদক অ্যাভেলেবেল হয়ে গেছে? আপনি বলবেন, হুজুর যুবক সমাজ ভালো না, এরা খারাপ হয়ে গেছে, এরা মদ খায়, এরা গাঞ্জা খায়। ও মুরব্বী বাবাজি, শুধু একচেটিয়া যুবকদেরকে দোষ দিও না। যেই সমাজের মুরব্বীরা তাদের দায়িত্ব যথাযথ পালন করতে পারে, ওই সমাজের যুব সমাজ কোনোদিন খারাপ হতে পারে না। এই সমাজের দায়িত্বশীলদের বড় অভাব। এই সমাজের দায়িত্বশীল যারা, তারা দায়িত্ব পালন করে নাই। সৎ কাজের আদেশ দেওয়া যাদের দরকার ছিল, অন্যায় কাজে বাধা দেওয়াটা যাদের দায়িত্ব ছিল, তারা দায়িত্ব পালন করে নাই। এই জন্যই বর্তমান সমাজে মদখোর, গাঁজাখোরের সংখ্যা বাড়ছে। কারণ এই সমাজে অন্যায়কারীর অন্যায়ের কারণে সমাজে অন্যায় বেড়ে যায় না। আমাদের মতো ভালো মানুষের নীরবতার কারণেই সমাজের মধ্যে অন্যায় বেড়ে যায়। আমরা নীরব থাকি বলে। কারণ অপরাধী প্রথম থেকে 100 জন দাঁড়ায় না, অপরাধী 1 জন 2 জন থেকে শুরু হয়। ওই 1 জন 2 জন অপরাধী যখন এলাকার মধ্যে থাকে, ওই 1 জন 2 জনের হাত যদি চেপে ধরা যায়, তাদেরকে যদি বসায় দেওয়া যায়, তাইলে বাকি আর কেউ এই অপরাধে জড়ায় না। কিন্তু এই 1 জন 2 জনকে যদি তাদের স্বস্থানে ছেড়ে দেওয়া হয়, তাইলে এক সময় এই 1 জন 2 জন থেকে 10-15 জন 20 জনে ছড়ায় যায়। আমার ভাই, আপনি এশার নামাজ পড়ে যাচ্ছেন আপনার বাড়ির দিকে যাওয়ার সময় দেখলেন আপনার ঘরের পেছনে 2 যুবক বসে বসে বিড়ি খায়। আপনি প্রথম দিন দেখার পরে ভাবলেন, ওর পোলাপান মানুষ, বিড়ি তো খায়, কি আর বলবো, থাক আর আসবে না। আপনি কিছুই না বলে চলে গেলেন ঘরের ভেতরে। আবার পরের দিনও এশার নামাজ পড়ে যাওয়ার সময় দেখলেন এই 2 জন আজকে আবারও বসে বিড়ি খায় আর গল্প করে। দ্বিতীয় দিনও কিছু বললেন না। 2-4 দিন যাওয়ার পরে দেখবেন এখন আর 2 জন না, সাথে আরো 2-3 জন এখানে যোগ দিছে। কথা কি ঠিক না? কারণ বিড়িখোরেরা ভালো করে বুঝে গেছে জায়গাটা নিরাপদ। 1 সপ্তাহ 10 দিন 15 দিন চলে গেছে। এবার আপনি লক্ষ্য করে দেখেন, এখন আর 2-4-5 জন না, 15 জন 20 জন বৈশা গেছে। এখন আর শুধু বিড়ি খায় না, বিড়ি রেখে গাঞ্জাও ধরায়। এটা কিন্তু একদিনে হয় নাই, এটা হয়েছে আপনার দীর্ঘ 1 মাসের নীরবতার কারণে। প্রথম যে এই দিন 2 জন বৈশা বিড়ি খাচ্ছিল, আপনি যদি ওই দিন ধমক দিতেন, এই ছেলে বিড়ি খাও কেন আমার ঘরের পেছনে বৈশা, বাড়ি কই তোমার? ওই সময় এই 2 পোলা ভাবতো, আহারে চাচার মেজাজ খারাপ, এখানে বসা যাবে না, চল কালকে অন্য জায়গায় যাব। আর জীবনে কোনোদিন আপনার ঘরের কাছে আসতো না। কিন্তু আপনি প্রথম দিন বাধা না দেওয়ার কারণে সময়ের পরিক্রমায় বিড়িখোর, গাঞ্জাখোর একজোট হইয়া আপনার ঘরের পেছনে তারা স্থায়ী অফিস খুলে বসছে।
কিছুদিন যাওয়ার পরে যদি বিড়ির টাকা গাঞ্জার টাকায় শর্ট পড়ে, আপনি ঘরে নাই, আপনি হয়তো মসজিদে গেছেন, তারা কিন্তু আপনার ঘরের ভিতরে আক্রমণ করে ফেলতে পারে। তাইলে এই টোটাল জায়গাটার জন্য তো আপনি দায়ী, এই পরিবেশটা আপনি নষ্ট করেছেন। দুইজনকে যখন অন্যায়রত অবস্থায় আপনি দেখেছেন, আপনার দায়িত্ব ছিল ধমক দেওয়া। প্রথম দিন ধমক দিলে দ্বিতীয় দিন আর বসতো না, কিন্তু আপনি একদিন, 2 দিন, 3 দিন ধৈর্য ধরেছেন, চুপ থেকেছেন। আপনার সামনে অন্যায় হয়েছে, আপনি বাধা দেন নাই। এক সময় এই অন্যায়কারীরা সংখ্যায় এত বেড়ে যাবে, তখন বাধা দেওয়ার মতো ক্ষমতা আর আপনার থাকবে না। এজন্য আমার ভাই, সৎ কাজের আদেশ দেওয়া এবং অন্যায় কাজে বাধা দেওয়া। এবার আপনার কাছে আমি জানতে চাই, এ দায়িত্বটা কি ছোট নাকি বড়? ছোট না বড়? কত বড়? আরে মিয়া, এই দায়িত্ব তো আল্লাহ তাআলা ফেরেশতারাও দেয় নাই, সৃষ্টি জগতের কোনো প্রাণীকে দেয় নাই, এমনকি আল্লাহর জুনুদ, আল্লাহর বাহিনী যেই ফেরেশতা, ফেরেশতাদেরকেও দেয় নাই। এই জন্য যেই ফেরেশতার যেটা দায়িত্ব, ওই ফেরেশতা ওই বিষয়টা ছাড়া অন্য কোনো কাজ আর করতেই পারে না। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আকিব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাদের দেহের মধ্যে সার্বক্ষণিক কিছু ফেরেশতা নিয়োজিত আছেন। ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, কিছু ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে দিয়ে রেখেছেন। এই ফেরেশতার কাজ হচ্ছে আমাদেরকে সব সময় দেখে শুনে রাখা, প্রোটেক্ট করা। আপনার সামনে যদি কোনো বিপদ আসে, তাকদীরে যদি লেখা থাকে তাইলে তো ঘটেই যাবে। আর আকস্মিক কোনো বিপদ যেটা আপনার তাকদীরে নাই, ওই বিপদ থেকে ফেরেশতা আপনাকে আল্লাহ তাআলার হুকুমে হেফাজত করবে। এজন্য অনেক সময় দেখবেন ঢাকা ব্রাহ্মণবাড়িয়া রোডে, ব্রাহ্মণবাড়িয়া সিলেটের রোডে মুখোমুখি বাস ট্রাক অ্যাক্সিডেন্ট হয়েছে। বাসের যাত্রীদের মধ্যে আপনার পাশে যে বসেছিল, হয়তো ওই বেচারাও মরে গেছে, অথচ আপনি পুরাপুরি অক্ষত হয়ে বের হয়েছেন। এমন ঘটনাও আছে না নাই? তখন বুঝে নেওয়া লাগবে আমার আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বললেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে, পেছনে, ডানে বামে এমন কিছু প্রহরী ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। ওই প্রহরী ফেরেশতাদের কাজ হচ্ছে বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজত করা। আমাদের মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত, বাহিরে ভেতরে আল্লাহ তাআলা কিছু ফেরেশতা দিয়ে রেখেছেন। এই জন্য অনেক সময় দেখবেন কাঁটাযুক্ত মাছ খাওয়ার সময় মাছের কাঁটাটা গলায় বিঁধে যায়। জীবনে মাছ খাইছেন আর গলায় কাঁটা একবারও বিঁধে নাই, এমন আল্লাহর ওলি ফুলের কলি কয়টা আছেন? মাছ খাইছেন আর গলায় কাঁটা বিঁধে নাই এমন মানুষ পাওয়া যাবে না। ছোটবেলায় আমাদের গলায় যদি কাঁটা বিঁধত, আমাদের নানি দাদিরা আমাদেরকে ওষুধ দেখায় দিত, ভাত এক দলা নাও, এটারে গোল করো, এবারে মুখের মধ্যে ঢুকাও, চাবাইবা না, ডাইরেক্ট গিলবা। এমন ওষুধ কি আপনাদের এদিকেও আছে? ও তাইলে ডাক্তার কমন। আমার ভাই, তার কারণ হচ্ছে এই ভাতের ধাক্কায় যেন কাঁটাটা নিচের দিকে নেমে যায়। এবার একবার লক্ষ্য করেন, ভাতের দলা খাওয়ার পরে দেখলেন কাঁটা নিচের দিকে নামছে, ঢোক গিলার পরে আর উপর দিকে কাঁটা বিঁধে না, তখন আপনি আবার নিশ্চিন্তে খাওয়া শুরু করছেন। কিন্তু মজার বিষয় হচ্ছে ভাই আমার, যতবার আপনার জীবনে কাঁটা বিঁধেছে, কাঁটাটা কিন্তু গলার উপরই ভাগে বিঁধেছে। গলার জায়গাটা যদি 4 আঙ্গুল হয়, কাঁটাটা বিধে 1-1.5 আঙ্গুলের ভেতরে, নিচের দিকে কোনোদিন কাঁটা বিধে না। আবার গলার নিচ থেকে পাকস্থলী পর্যন্ত এখানে জায়গা আছে 1 হাত, যেখান দিয়ে খাদ্যনালী খাদ্য যায়। আবার খাদ্যনালীটা বিশাল মোটা, সরু, স্ট্রেট না, বরং খাদ্যনালীটা পেঁচানো পেঁচানো পেঁচানো, সরু সরু রগের ভেতরে দিয়ে খাবার যায়। তাইলে বিষয় হচ্ছে যে এই কাঁটা আমার গলার উপরে ভাগে বিঁধছে, এই কাঁটা নিচে বিধে না কেন? এই কাঁটা আমার পাকস্থলীতে বিধে না কেন? এই কাঁটা আমার ভেতরে খাদ্যনালীর ডানে বামে বিধে না কেন? কোনোদিন তো ওই মাছের কাঁটা আমার পাকস্থলী আর আমার খাদ্যনালীর ভেতরে কোথা দেয় নাই। তার কারণ কি? মুফাসসিরগণ বলেন, তার কারণ হচ্ছে গলার উপরিভাগ পর্যন্ত খাবার নামানোর দায়িত্ব মানুষের।
উপরিভাগ থেকে পাকস্থলী পর্যন্ত খাবারগুলো পৌঁছে দেওয়ার দায়িত্ব আল্লাহর ফেরেশতার। মানুষের কাজে ভুল হয়, ফেরেশতার কাজে কোনো ভুল নাই। এই জন্য ফেরেশতার কাজের মধ্যে কোনো গাফিলতিও নাই, কাটাও বিধে না। আমরা যে খাবারগুলো খাই এই খাবারগুলো ফেরেশতারা নিয়ে পাকস্থলী পর্যন্ত পৌঁছে দেয়। আমার ভাই এই কথাগুলো কেন বললাম এবার লক্ষ্য করেন। সৎ কাজের আদেশ দেওয়া, অন্যায় বাধা দেওয়ার দায়িত্ব ফেরেশতাদের নাই। এই জন্য আপনি যদি হালাল পয়সায় খাবার খান এটাও ফেরেশতা নিবে, যদি হারাম পয়সার খাবার খান এটাও নিবে। আপনি যদি দুধ খান ফেরেশতা দুধটাও নিয়ে পাকস্থলীতে পৌঁছে দিবে, আবার যদি মদ খান ফেরেশতা মদটাও নিয়ে পাকস্থলীতে দিয়ে আসবে, কারণ তার কাজই এইটা। অন্যায় বাধা দেওয়ার মতো কোনো ক্ষমতা আল্লাহ তাকে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি ফেরেশতাদেরকে অন্যায় বাধা দেওয়ার মতো ক্ষমতা দিত, তাইলে ফেরেশতারা শুধুমাত্র হালাল খাবারটাই নিত। হারামখোর যখন হারাম কোনো খাবার গলা দিয়ে ঢুকাইতো, ফেরেশতা ওই খাবারটারে ধাক্কা মাইরা আবার গলা দিয়ে বের করে ফেলতো। ওই মুহূর্তে হারামখোর দেখা ভয়ের চোটে আর তো হারাম খাইতই না। কিন্তু ফেরেশতা কোনোদিন অন্যায় বাধা দিতে পারে না, এই সফটওয়্যার তার মধ্যে নাই। জঙ্গলে কোনো পশু পাখি কোনোদিন অন্যায় বাধা দিতে পারে না, এই সফটওয়্যার তাদের মধ্যেও আল্লাহ দেয় নাই। সৎ কাজের আদেশ দেওয়া আর অন্যায় বাধা দেওয়ার এই গুরুত্বপূর্ণ দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন শুধু তাদেরকে যারা দুনিয়াতে আশরাফুল মাখলুকাত নিজেদেরকে দাবি করবে। এজন্য আপনি যদি নিজেকে আশরাফুল মাখলুকাত পরিচয় দিতে চান, সৃষ্টির সেরা মানুষ হিসাবে দাবি করতে চান, তাইলে সৎ কাজের আদেশ এবং অন্যায় কাজের নিষেধ করার দরকার আমাদের আছে না নাই? আমাদের সমাজে অন্যায় চলে, আমাদের সমাজে এখন অন্যায়ের অভাব নাই, আমাদের সমাজে জুলুমের অভাব নাই। আমরা ভেবেছিলাম 5ই আগস্টের পরে নতুন একটা বাংলাদেশ পাবো, যে বাংলাদেশে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, হত্যা থাকবে না, ধর্ষণ থাকবে না। এমন একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন আমাদের সবার মধ্যে আছে না নাই? এই যে 5ই আগস্টের পরে 1.5 বছর পার হয়ে গেল, এই 1.5 বছরে এই স্বপ্ন পূরণ হয়েছে? তো হয়েছে না। তার কারণ বিপ্লব তো কতবার হয়েছে। 47-এর বিপ্লব হলো, 71-এর বিপ্লব হলো, 5ই আগস্টের বিপ্লব হলো। এই বাংলার 100 বৎসরের বিপ্লবের ইতিহাসের মধ্য দিয়েও এ জাতির ভাগ্যের পরিবর্তন তো হলো না। তার কারণ হচ্ছে বিপ্লব হওয়ার কিছুদিন পরেই এই বিপ্লব আবার সমাজের কিছু পুঁজিবাদীদের কাছে কেজি দরে বিক্রি হয়ে যায়। এই বিপ্লবের সুফল আমরা আর পাই না। এজন্য আমার দেশ ও জাতিকে মনে রাখতে হবে, যদি আদর্শ সমাজ দেখতে চাও, যেই সমাজে চুরি নাই, ডাকাতি নাই, হত্যা নাই, ধর্ষণ নাই, চাঁদাবাজ নাই, যেই সমাজে দিনে দুপুরে গুলি করে মানুষকে মারা হচ্ছে না, এমন আদর্শ সমাজ যদি দেখতে চাও, সব বিপ্লব বাদ দিয়ে ইসলামী বিপ্লবের দিকে ফিরে আসা লাগবে। অন্যথায় এই সমাজ থেকে অন্যায় দূর করা যাবে না। অন্যায় কাজে বাধা যদি আপনি না দিতে পারেন, আপনার সামনে অন্যায় হচ্ছে, আপনি বাধা দেন না, বিশ্বাস করেন অন্যায় দিন দিন বাড়বে, এক সময় বাধা দেওয়ার মতো ক্ষমতাও আপনি হারিয়ে ফেলবেন। আপনি বলবেন, হুজুর অন্যায় বাধা দেই না, এতে কি আমার খুব বড় গুনাহ হয় নাকি? আমি তো নামাজ পড়ি, আমি তো রোজা রাখি, আমি তো হজ করি, আমি তো যাকাত দিই, আমি তো জিকির করি। আমার ভাই, আল্লাহর রাসূলের হাদিস শোনেন, বিশ্বনবী বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাতা'মুরুন্না বিল মারুফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাতা'মুরুন্না বিল মারুফ আও লাতানহাউন্না আনিল মুনকার আও লা ইউশিকান্নাল্লাহু আন ইয়াবাসা আলাইকুম আযাবাম মিনহু সুম্মা তাদউনাহু ফালা ইউস্তাজাবু লাকুম। উম্মতেরা শুনে নাও, যে সত্তার হাতে আমি নবী মুহাম্মাদের প্রাণ, ওই আল্লাহ তাআলার জাতে পাকের কসম করে বলছি, অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ দিবে এবং অন্যায় কাজ থেকে সমাজের মানুষকে বাধা দিবে। এ দুটি দায়িত্ব পালন করবে। এটা যদি না করো, তাহলে আমি ভয় করছি, আশঙ্কা করছি, আল্লাহর কোন গজব তোমাদের মাথায় চেপে আসবে।
ওই গজব চেপে আসার পরে আল্লাহর দরবারে বাঁচার জন্য তোমরা দোয়া করবা, মসজিদে দোয়া হবে, মাহফিলে দোয়া হবে, আলেমরা মাইর খাইতে খাইতে দোয়া করবে। ফালা ইউস্তাজাবু লাকুম, ওই মুহূর্তে ওই দোয়া আমি আল্লাহ তাআলা তৎক্ষণাৎ আর কবুল করব না। অর্থাৎ যে জাতির লোকেরা সৎ কাজের আদেশ দেয় না এবং অন্যায় কাজে বাধা দেয় না, ওই জাতির দোয়া করা আল্লাহ তাআলা বন্ধ করে দেয়, দোয়া কবুল করা বন্ধ করে দেয়। ওই জাতির মাথার উপরে আল্লাহ তাআলা জালিম চাপিয়ে দেয়। বিগত 16-17 বছর যদি আপনি ফ্যাসিবাদকে গালি দেন, অমুক দল তমুক দল, অমুক জন তমুক জনকে আপনি গালি দেন, ফ্যাসিবাদ স্বৈরাচার বলে যদি আপনি গালি দেন, সবার আগে গালি নিজেরও দেওয়া দরকার। কারণ বিগত 16-17 বছরে অন্যায়ের একটা প্রতিবাদও করে নাই এমন মানুষ আছে না নাই? একবার অন্যায়ের প্রতিবাদ করে নাই। হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, গুম করা হয়েছে, দিনের পর দিন আয়না ঘরে ফেলে বন্দি রাখা হয়েছে, একটা টু শব্দ আপনি করেন নাই। এজন্য আমরা মনে করি এই স্বৈরাচার, এই গজব হয়তো আল্লাহ তাআলা অন্যায় বাধা না দেওয়ার কারণে আমাদের মাথার উপরে চাপিয়ে দিয়েছিল, ঠিক কিনা? ও আমার দেশ ও জাতি, আগামীর বাংলাদেশে যদি আপনি ন্যায়ের পক্ষে থাকতে না পারেন, অন্যায়ের পক্ষে যদি আপনি অন্যায়ের বিরুদ্ধে যদি আপনি দাঁড়াতে না পারেন, আপনার সামনে অন্যায় হবে, আপনার সামনে মাজলুম পড়ে পড়ে মার খাবে, আপনার সামনে মাজলুমের চোখের পানি ঝরবে, আপনার সামনে মাজলুমের রক্ত ঝরবে, আর আপনি চুপ করে বসে থাকবেন। আপনি অপেক্ষা করেন 2 দিন পরে আপনারও রক্ত ঝরবে, 2 দিন পরে আপনিও বিপদে পড়বেন, তখন কাদার কেউ থাকবে না, ঠিক কিনা? এই বাংলাদেশে আমরা কি দেখলাম? আমাদের এক ভাই এই জুলাই বিপ্লবের অন্যতম সাহসী সৈনিক আমাদের হাদি, প্রকাশ্য দিবালোকে তাকে গুলি করা হলো, তার মাথার মধ্যে শুট করা হলো। বাংলাদেশে দেশপ্রেমের প্রশ্নে, ঈমান এবং তাকওয়ার প্রশ্নে এক হাদির মধ্যে যেই তারুণ্যদীপ্ত ঈমান এবং জজবা আমরা দেখতে পেয়েছি, সেটা আমাদের মতো অসংখ্য টুপিওয়ালা দাড়িওয়ালাদের মধ্যেও নাই, আমাদের মতো অসংখ্য টুপিওয়ালা দাড়িওয়ালাদের মধ্যেও নাই। যেই তারুণ্য, যেই স্পিরিট এক হাদির মধ্যে আছে, এখন মৃত্যু পথযাত্রী হিসাবে আছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ হাদিকে তুমি আবার আমাদের কাছে পাঠায় দাও, আমাদের মধ্যে কাজ করার তৌফিক দাও, এই জাতির যুবকদের মধ্যে আরো কোটি কোটি হাদি পয়দা করে দাও। হাদি যদি সুস্থ হয়ে ফিরে আসে, আমার বিশ্বাস আরো দ্বিগুণ শক্তিতে সে কাজ করবে, কারো ক্ষমতা থাকবে না তার পথ রুদ্ধ করার। আর আল্লাহ না করুক হাদি যদি বিদায় হয়ে যায়, আগামীতে এই যুবকদের মধ্য থেকে কোটি কোটি হাদির জন্ম হতে হবে, যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস রাখে। শেষ কথা বলে যাই, আলহামদুলিল্লাহ উস্তাজ আমার পাশে বসে আছেন। বাংলাদেশে ভারতের দালালদের বিরুদ্ধে, ভারতের এজেন্টদের বিরুদ্ধে, ভারতীয় মুশরিকদের আধিপত্যের বিরুদ্ধে সবচেয়ে বেশি বজ্রকণ্ঠে কেউ যদি কথা বলে থাকে, আমার বিশ্বাস তিনি হচ্ছে মুফতি কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ। এবং এর জন্য মুহতারামকে দীর্ঘ সময় মাসজুন থাকতে হয়েছে। ইউসুফ আলাইহিস সালামের পাঠশালার ছাত্র হিসাবে আল্লাহ তাআলা তাকে কবুল করেছিলেন, দীর্ঘদিন কারারুদ্ধ জীবন তিনি পার করেছেন। এখনো পর্যন্ত আপনি দেখেন, জেলে যাওয়ার আগের অবস্থা, জেলে যাওয়ার পরের অবস্থা অনেকের পাল্টে যায়। জেল থেকে ফিরে এসে মোটামুটি আর কোনোদিন বাবা রে বাবা আগে যা বলছি নতুন বাংলাদেশে বা নতুন করে আর কোনো ঝামেলার মধ্যে আমি নাই, এমন একটা অবস্থা অনেকের আছে না নাই? কিন্তু আমাদের উস্তাজ মুফতি কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ জেলে যাওয়ার আগে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে যতটা না বলতেন, জেল থেকে বের হয়ে তার বলা আরো বেশি বেড়ে গেছেন। তার মানে তাকে বাতিল্লা থামাতে পারে নাই। আমি আজ আমার এই কসবা ব্রাহ্মণবাড়িয়ার যুবকদেরকে বলে যাই, ইমানের প্রশ্নে তোমরা একমত হও, ভারতের বিরুদ্ধে তোমরা একমত হও। আগামীর বাংলাদেশে ভারত প্রেমের রাজনীতি আর চলবে না। আগামীর বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের রাজনীতি আর চলবে না। এজন্য যদি হাদির মতো আমাদেরকে গুলি খাওয়া লাগে, যদি ওসমান হাদির মতো জীবন দেওয়া লাগে, সেজন্য আমাদেরকে দাঁড়িয়ে যাওয়া লাগবে, ঠিক কিনা? আগামীর বাংলাদেশে জালিমের জুলুমের বিরুদ্ধে তোমাদেরকে দাঁড়াতে হবে। আগামীর বাংলাদেশে চাঁদাবাজ, দুর্নীতিবাজ, ভারতের দালালদের বিরুদ্ধে তোমাদেরকে
দাঁড়াতে হবে। একজন হাজি না, এই সমাজে কোটি কোটি হাজির জন্ম হয়ে যাবে ইনশাআল্লাহ। এই হাদিরা আমাদের সম্পদ, এই যুবক এই তরুণ এই হাদিরা হচ্ছে আমাদের সম্পদ। হাদি শব্দের অর্থ পথ প্রদর্শনকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘুণে ধরা বাংলাদেশ, এই ঘুণে ধরা সমাজের পথ প্রদর্শনকারী হিসাবে ওসমান হাদিকে যেন আল্লাহ কবুল করে, বলেন আমিন। আজকে আবার দেখলাম তার বাড়িতে চুরি হয়েছে। তার মা তার বোন তারা ঢাকা এসেছে তাকে দেখার জন্য, আর এদিক দিয়ে তার বাড়িতে চুরিদারি হয়ে যা ছিল সব শেষ। আমার বিশ্বাস হাদিকে গুলি করেছে যেই ভারতের দালালেরা, যেই পতিত স্বৈরাচারের রেখে যাওয়া বাচ্চারা, এই কাজটাও তারাই করেছে। আপনারা ভাববেন না যে এটা বোধহয় বিএনপি করতেছে, অমুক করতেছে, তমুক করতেছে। আগামী নির্বাচনকে বানচাল করার জন্য, বাংলাদেশকে অস্থিতিশীল বানাবার জন্য, আমাদেরকে জাতি ধর্মে ভাগ ভাগ করে দেওয়ার জন্য ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী কাজ করে যাচ্ছে পতিত স্বৈরাচারের রেখে যাওয়া কিছু আন্ডা বাচ্চারা। দল মত নির্বিশেষে হাতে হাত মেলাতে হবে। দেশের প্রশ্নে তোমাকে এক হয়ে যাওয়া লাগবে। একজন ওসমান হাদি কেন, যদি জীবন দেওয়া লাগে আমাদের তরুণ যুবকদের মধ্য থেকে আরো ওসমান হাদিকে দাঁড়িয়ে যাওয়ার দরকার আছে না নাই? আমি আজ আমার এই যুবকদেরকে বলে যেতে চাই, যুব সমাজ যদি আমাদের সামনে জালিম আবার দাঁড়াতে চায়, স্বৈরাচার যদি আবার ফিরে আসতে চায়, সেই স্বৈরাচারকে কি তোমরা দাঁড়াতে দিবা? সেই জালিমদেরকে দাঁড়াতে দিবা? ভারতীয় আধিপত্যবাদ কি তোমরা মেনে নিবা? ওঠো, দাঁড়াও, হাতকে মুষ্টিবদ্ধ করো। আগামীর বাংলাদেশকে ভারতীয় রাজাকার মুক্ত করার সময় হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীন ও ঈমান হেফাজত করে দেশের প্রশ্নে মুশরিকদের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করুক। আরো জোরে বলেন। আজকের আলোচনার সামারি হচ্ছে, সমাজে টিকে থাকতে গেলে সৎ কাজের আদেশ দেওয়া লাগবে, অন্যায় কাজ থেকে বাধা দেওয়া লাগবে, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আলোচনার উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমরা বলি আমিন।